or difference between a rational number alpha and an irrational number beta is an irrational number. If alpha be rational, and beta irrational, then alpha plus beta irrational. এটা দেখাতে হবে। তো যদি আমি ধরে নিই alpha plus beta equal to gamma, gamma is a rational number, তাহলে কি হয় রেজাল্টটা দেখি। এখানে বিটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, আলফা রেশনাল নাম্বার। আমি যদি রেজাল্টটাকে গামা ধরে নিই আর ধরে নিই যে গামাটা রেশনাল নাম্বার, তাহলে বিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা। গামা রেশনাল ধরে নিয়েছি, রেশনাল সে, এটাকে রেশনাল ধরে নিচ্ছি, তাহলে বিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা। গামা রেশনাল, আলফা রেশনাল, তাহলে বিটা রেশনাল হওয়ার কথা, কিন্তু বিটা তো ইরেশনাল বলা আছে, তাহলে এটা কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট বিটা ইজ ইরেশনাল। বিটা ইকুয়াল টু গামা মাইনাস আলফা, ডিফারেন্স বিটুইন টু রেশনাল নাম্বার ইজ রেশনাল, কিন্তু ওখানে ধরে বলা আছে যে বিটাটা হচ্ছে ইরেশনাল, তাহলে এই আমাদের রেজাল্টের সঙ্গে ওটা কন্ট্রাডিক্ট করছে। তাহলে গামা অলওয়েজ ইরেশনাল। আচ্ছা, এরপরে বলছে একই রকম ভাবে প্রোডাক্ট যদি হয় তাহলে কি হবে। আলফা বিটা, আলফা রেশনাল বিটা ইরেশনাল, প্রোডাক্ট ইরেশনাল হবে, সেটা বলতে হবে। ওই একই রকম ভাবে করা যাবে। এবার একটা প্রবলেম বলছে y ইকুয়াল টু রুট ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 3 এই y রেশনাল হবে x এর কোন রেশনাল ভ্যালুর জন্য। এইটা রেশনাল হবে এই y রেশনাল হবে x এর কোন রেশনাল ভ্যালুর জন্য, এটা আমাদের দেখাতে হবে। দেখাচ্ছি। কোয়েশ্চেন করেছে find all rational values of x at which y equal to, find all rational values of x at which y equal to root over x square plus x plus 3 is rational, that is এই কোয়ান্টিটিটা রেশনাল, মানে y রেশনাল হবে x এর কোন রেশনাল ভ্যালুর জন্য। তাই এখন y কে রেশনাল দেখাতে হবে, x কেও যদি আমি রেশনাল ধরি, তাহলে আমি যদি ধরে নিই y ইকুয়াল টু q প্লাস x, আর q ইজ রেশনাল, তাহলে x তো রেশনাল, q কে যদি একটা রেশনাল ভ্যালু আমি ধরে নিই, তাহলে y ইকুয়াল টু q প্লাস x রেশনালই হবে। let y equal to q plus x, y equal to q plus x for some rational value where q rational,
তাহলে তাহলে কিউ প্লাস এক্স হচ্ছে এটা, তাহলে কিউ স্কোয়ারিং বোথ সাইড, কিউ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে এক্স স্কোয়ার কেটে যাবে, ওদিকে এদিকে থাকবে কিউ প্লাস 2q এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কেটে গেছে এক্স প্লাস 3। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, আমি এদিকে 2q মাইনাস এক্স 2q minus 1x equal to 3 minus q implies that x equal to 3 minus q by 2q plus 1 minus 1. x রেশনাল হবে 3 minus q by 2q minus 1, q তো রেশনাল ধরে নিয়েছি, তাহলে x এর তাহলে এবার এই এক্সপ্রেশনটা ভ্যালিড কিউবের কোন ভ্যালুর জন্য, এখানে ভ্যালিড একমাত্র 2q minus 1 not equal to 0, that is when q not equal to 1 by 2। তার মানে entire set of rational number except q excluding half, তার মানে x যে কোনো x এর ভ্যালু q এর যে কোনো একটা রেশনাল ভ্যালু ধরে নেব, x 3 minus q by 2q minus 1 এই ফর্মের কোনো একটা রেশনাল হবে, q হাফ হওয়া চলবে না। তাহলে x এর ফর্মেশন হবে এরকম, যে কোনো q এর জায়গায় যে কোনো রেশনাল নাম্বার ধরে নেব, শুধু এক্সক্লুডিং q নট ইকুয়াল টু হাফ। এই হচ্ছে x এর এই ভ্যালুগুলোর জন্য q হাফ হবে না, বাদ বাকি x এর জায়গায় q এর জায়গায় যে কোনো রেশনাল ভ্যালু করে বার করে নেবো, তার কারেসপন্ডিং একটা x এর ভ্যালু পেয়ে যাবো। Prove that root 2 irrational, root 2 irrational। তো আমি যদি কন্ট্রাডিক্টরি একটা ধরে নিই যে রুট টু একটা রেশনাল নাম্বার, আমি ধরে নিলাম এটা p বাই q, q নট ইকুয়াল টু 0 and pq রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি প্রাইম, এদের কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এরকম একটা রেশনাল নাম্বার হচ্ছে p বাই q। তাহলে রুট টু যদি p বাই q হয়, তাহলে p স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার implies that p স্কোয়ার একটা ইভেন নাম্বার, p স্কোয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে p ও ইভেন নাম্বার হবে। p যদি ইভেন নাম্বার হয়, আমি ধরে নিলাম p ইকুয়াল টু 2n, লেট সে, তাহলে p স্কোয়ার ইকুয়াল টু 4n স্কোয়ার, তাহলে 4n স্কোয়ার ইকুয়াল টু p এর জায়গায় 2n বসালে 4n স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি q ইকুয়াল টু q স্কোয়ার ইকুয়াল টু 2n হচ্ছে, তাহলে q স্কোয়ার হচ্ছে 2n স্কোয়ার। তাহলে q স্কোয়ার ইভেন, তাহলে এখানে বলা হচ্ছে পিও ইভেন, যদি p বাই q এই ফর্মের কোনো রেশনাল নাম্বার হয় রুট টু, তাহলে পিও ইভেন কিউও ইভেন, কিন্তু রেশনাল ফর্মের স্ট্রাকচারটা হচ্ছে পি কিউ রিলেটিভলি প্রাইম হতে হবে, কিন্তু এখানে কন্ট্রাডিক্ট করছে, এরকম ফ্যাক্ট হচ্ছে না, পিও রেশনাল ইভেন হচ্ছে কিউ ইভেন হচ্ছে, তাহলে এরকম ফর্মেশন হতে পারে না। তাহলে সিম্পলেস্ট ফর্ম কখনোই পাওয়া যাবে না, তাহলে রুট টু কখনোই রেশনাল ফর্মে এক্সপ্রেস করা যাবে না। এবার বলছে আমাদের দেখাতে হবে রুট থ্রি প্লাস রুট টু একটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার।
রুট থ্রি প্লাস রুট টু অলসো ইরেশনাল নাম্বার, এটা প্রুভ করতে হবে পরে। রুট থ্রি প্লাস রুট টু ইরেশনাল নাম্বার, এটা প্রুভ করতে হবে। রুট থ্রি প্লাস রুট টু ইরেশনাল নাম্বার, এটা প্রুভ করতে হবে। তাহলে রুট টু প্লাস রুট থ্রি যদি রেশনাল হয়, তাহলে এর রেসিপ্রোকালটাও রেশনাল। তার মানে 1/√3 প্লাস রুট টু এটাও রেশনাল হবে। এটা যদি রেশনাল হয়, কোনো রেশনালের রেসিপ্রোকাল রেশনালই হবে। এইটা মানে হচ্ছে √3 মাইনাস রুট টু। তাহলে √3 প্লাস রুট টু রেশনাল হলে, তাহলে √3 মাইনাস রুট টু রেশনাল হবে। তাহলে এই দুটোর সাম, এটা একটা রেশনাল নাম্বার ওয়ান ধরে R1 ধরিলাম, এটা R2 ধরিলাম। তাহলে R1 প্লাস R2, R1 মাইনাস R2, R1 মাইনাস R2 ইকুয়াল টু বাই 2 করে দিলাম। R1 মাইনাস R2 বাই 2, তাহলে এইটা মাইনাস এটা বাই 2 করলে √2 হয়, রেজাল্ট হয় √2। তাহলে R1 যদি রেশনাল হয়, R2 যদি রেশনাল হয়, তার ডিফারেন্স রেশনাল হবে, 2 দিয়ে ভাগ করলে রেশনালই হবে। তাহলে √2 রেশনাল হবে, which contradicts the fact that √2 is irrational.